ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে কেননা রাজ্যে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবারও হতে চলেছে মিলন উৎসব 2024 অর্থাৎ জব ফেয়ার, চাকরির মেলা, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীরা যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অংশগ্রহণ করতে পারবেন এবং সারা ভারতের যত রকমের কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি, ওনারা কিন্তু সেখানে আসে, সেই অনুষ্ঠানে আসে এবং সেখান থেকে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করে এবং তাদের কোম্পানিতে কিন্তু চাকরি দিয়ে থাকে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন এবং সেখানে যাওয়ার আগে আপনার অবশ্যই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা কিন্তু অর্গানাইজ করে থাকে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। এবং আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত রাজ্যে জব ফেয়ার হতে চলেছে এবং কোন জায়গায় তা আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনার যে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে mu.wbmdfc.org, এই ওয়েবসাইটে আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স এবং এনবিএফসি, এরপর বিপিও কিংবা কেপিও অথবা ইঞ্জিনিয়ারিং অথবা আপনাদের রয়েছে কিন্তু এফএমসিজি অথবা আপনাদের হেলথ কেয়ার রয়েছে, তারপর হচ্ছে আপনার হসপিটালিটি এবং রয়েছে আইটি বা আইটিইএস, এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এরপর হচ্ছে টেলিকম, এরপর হচ্ছে আপনার লজিস্টিক্স, এরপর হচ্ছে প্লাম্বার, এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, এরপর হচ্ছে রিটেল, এরপর হচ্ছে সার্ভেয়ার। তো আপনি এক কথায় কোন বিভাগে অ্যাপ্লাই করতে চান, কোন বিভাগের জবটি আপনাদের খুবই ইচ্ছা রয়েছে চাকরি করার জন্য, সেই বিভাগে কাজ করার জন্য, সেইভাবে আপনি এখানে সিলেক্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন এবং আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি সিলেক্ট করব এবং আপনি আপনার অ্যাকর্ডিং যেটা আপনাদের চয়েস রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো যে ডিপার্টমেন্টের জব আপনি পেতে চান, তো সেটি সিলেক্ট করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2024 এবং যা কিন্তু অর্গানাইজ করছে WBMDFC। এরপর নিচে আপনি চলে আসবেন আবেদনকারীর মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন, এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু পরবর্তী যে ধাপ রয়েছে তা চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত আপনাদের মোবাইল নাম্বার শো হবে, এরপর আবেদনকারীর নাম, তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। তারপর আপনি ফাদার্স নেম অথবা মাদার্স নেম ডকুমেন্টসে যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল, তা আপনি সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ কী রয়েছে এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে যাবে, ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন যেটি আপনার হয়ে থাকে। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রিলিজিয়ান, তো আপনার ধর্ম কী রয়েছে এখানে লিস্ট রয়েছে, লিস্ট থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে এডুকেশন কোয়ালিফিকেশান, তো এখানে আপনি মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার একটা তথ্য উল্লেখ করতে হবে। আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তা উল্লেখ করে দেবেন। কবে আপনি পাশ করেছেন সেটা আপনাদের এখানে সামনে কিন্তু চলে আসবে, তা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি পার্সেন্টেজ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপরে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা আপনি কবে দিয়েছেন, কোন বোর্ড থেকে এবং কবে আপনি পাশ করেছেন, লিস্ট পেয়েছেন, লিস্ট থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন এবং তা এখানে আপনি উল্লেখ করে দেবেন আপনাদের পার্সেন্টেজ। যদি আপনার স্নাতক থাকে তা আপনি এখানে কোন বোর্ড থেকে পাশ করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে তা উল্লেখ করে দেবেন। কোন এরিয়া আপনি পাশ করেছেন তা উল্লেখ করবেন। আপনার কোর্সের নেম কী রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং, এবং অন্যান্য যদি হয়ে থাকে সেটা আপনি অন্যান্য এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রিজিউম অথবা সিভি অথবা বায়োডাটা, যেটা আপনি জেপিজি অথবা জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মে কিন্তু আপলোড করতে হবে। ক্লিক হার টু আপলোডে ক্লিক করে তো আপনি একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং তা আপনাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে কিন্তু আদার্স জব ইনফরমেশান, বলা হয়েছে কিন্তু কারেন্ট বা প্রিভিয়াস এমপ্লয়ার, যদি আপনি আগে কোনো কোম্পানিতে জব করে থাকেন, কোনো জায়গায় জব করে থাকেন তা এখানে উল্লেখ করে দেবেন এবং অভিজ্ঞতা উল্লেখ করবেন, না হলে আপনি এটা ফাঁকা রাখবেন। নিচে রয়েছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য, এই যে লোকেশন রয়েছে বক্সে আপনি টিকমার্ক দেবেন। এখানে বলা হয়েছে কিন্তু আপনি কোন জায়গায় কাজ করতে চান, কোন জায়গার মধ্যে কাজটি হলে আপনাদের সুবিধা হবে, তা বলা হয়েছে কলকাতার মধ্যে নাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো যেটি আপনাদের দরকার হয়ে থাকে, যে জায়গায় কাজটি হলে আপনাদের সুবিধা হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশনের মানে কিন্তু আপনি কি অন্য রাষ্ট্রে অর্থাৎ অন্য স্টেটে কাজ করতে ইচ্ছুক কিনা, হলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এরপর বলা হয়েছে আপনার কি কোনো ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনাদের এক কথায় 2 হুইলার নাকি 4 হুইলার নাকি বোট নাকি নো নাকি নেই আপনাদের, যেটিও সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু দুটোই রয়েছে আমি বোট সিলেক্ট করবো, আপনার যদি না থাকে সেটা আপনি নো সিলেক্ট করবেন।
যদি আপনি বাইকের থাকে তাহলে আপনি উপরে ঘরটি সিলেক্ট করবেন, যদি আপনার 4 চাকার থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ঘরটি সিলেক্ট করবেন। এরপর বলা যায় কিন্তু আপনার কি কোনো বাইক বা স্কুটি রয়েছে কিনা, থাকলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। আপনি কি নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক কিনা, যদি আপনি নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর নাহলে আপনি নোজের জন্য আপনি করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে, এখানে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড যা যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এর আপনার ডিস্ট্রিক্টের নাম কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর স্টেট অটোমেটিক চলে আসবে, সিটি বা টাউনের নাম উল্লেখ করে দেবেন, রুরাল নাকি আরবান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, এবং সেখান থেকে আপনাদের জায়গার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে এবং ওয়ার্ডের নাম কী রয়েছে তা উল্লেখ করবেন, পুলিশ স্টেশন কী রয়েছে, থানা তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের পিনকোড উল্লেখ করে দেবেন। নিচে আপনি চলে আসবেন, ডিক্লারেশন রয়েছে, এইগুলো বক্সে রয়েছে, বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং ডিক্লারেশনগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। তো সমস্ত বক্সে আপনি আপনার যে এক কথায় শর্তগুলো পড়ার পর টিকমার্ক দিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পপ চলে আসবে। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন যে সাকসেস আপনাদের। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং রয়েছে ক্লিকার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিকারে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে তা চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, মোবাইল নাম্বার, নাম শো হয়ে যাবে। এখানে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো যে রয়েছে তা কিন্তু বসাতে হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে এখানে আপনাদের সিগনেচার যে রয়েছে সিগনেচার কিন্তু করতে হবে। এরপর এখানে ডেট এবং প্লেস যে রয়েছে তা উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হলো যে কবে এবং কোথায় আপনাদের এই যে জব ফেয়ার রয়েছে তা অনুষ্ঠিত হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে 26 থেকে 30 জানুয়ারি কিন্তু এই যে চাকরির মেলা রয়েছে জব ফেয়ার তা অনুষ্ঠিত হবে। এবং কোথায় অনুষ্ঠিত হবে আপনি নিচে চলে আসবেন, দেখতেই পারবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন লোকেশানটি রয়েছে এখানে, এই যে আপনাদের পার্ক সার্কেল ময়দান, এবং এই যে অ্যাড্রেসটি দেখতেই পাচ্ছেন, যে অ্যাড্রেসে কিন্তু আপনার ইন্টারভিউ হবে এবং আপনাদের 26 থেকে 30 জানুয়ারির মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং বায়োডাটা কিংবা রিজুম যেটি আপনি আপলোড করছেন সেগুলো নিয়ে কিন্তু, তাহলে আপনাদের কাজ কিন্তু শেষ এবং সেখানে আপনাদেরকে ইন্টারভিউ নেবে বিভিন্ন কোম্পানি, এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনাদের তারা কিন্তু সরাসরি চাকরি প্রদান করে দেবে। তো আসলে বুঝতেই পেরেছেন। এখন প্রশ্ন হলো আপনাদের যে কত টাকা করে বেতন দেবে, কত টাকা মাসিক বেতন থাকবে ইত্যাদি, এগুলো আপনি কিন্তু সেখানেই সরাসরি তাদেরকে বলতে পারবেন আপনাদের কত টাকা করে স্যালারি দেবে। আপনি সামনাসামনি কিন্তু সেগুলো আলোচনা করতে পারবেন। তো এই নিয়ে আপনি মতামত কিছু কমেন্ট জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।